দিদি দিদি, বাইরে কেউ ডাকাডাকি করছে তোকে, দেখ মনে হচ্ছে পালকি বিহারা নিয়ে এসেছে তোকে নিয়ে যেতে। সবাইকে নিয়ে আয় তাড়াতাড়ি ভেতরে নিয়ে আয়। শান্ত হও, কেউ আসেনি মা, কেউ আসেনি, তুমি ভুল শুনেছো। চলো এসো, বসো। আসেনি না, ভুল শুনলাম। আরে পিপি, জামাই কবে আসবে? আসবেন মা, আসবেন। 5 কাজের মানুষ তো, তাই হয়তো সময় পাচ্ছে না, সময় পেলেই আসবেন। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, জ্বরটা তো এখনো কমছে না। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। এখন তো আর লোকের দৌড়ে ভিক্ষেটুকুও পাওয়া যাবে না। এখন মনে হচ্ছে জঙ্গলে না খেতে পেয়ে মরতে হবে। বিন্তি দিদির কাছে গিয়ে যে পরামর্শ নেব, সেও তো জ্বরে পড়ে আছে। সত্যি তো, এই ঝামেলার মধ্যে তো বিন্তি পিসিকেও দেখতে যাওয়া হয়নি। আমি বিন্তি পিসিকে দেখে আসবো, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করব না বললে কি আর চিন্তা হয় না রে মা? তুই কি খাবি, কি পড়বি, ভাবলেই তো কেমন পাগল পাগল লাগে। আমার আর কতদিন? তোর তো সারা জীবনটা পড়ে রয়েছে। আমি তো না হয় মরে বাঁচবো, কিন্তু তোর কি হবে? তোমার কিচ্ছু হবে না মা, কিছু খাওনি তাই শরীরটা দুর্বল হয়ে রয়েছে, একটু ভাত পেটে পড়লেই ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি দেখছি কতটা চাল আছে, একটু ভাত বসিয়ে দিই। এক কোনাও চাল নেই, চাল কিনতে হবে। কেউ তো আর ধারে চাল দেবে না, নগদ পয়সা দিতে হবে। কিন্তু পয়সা, এই শাড়িটার সঙ্গে তার স্মৃতি, আমার শ্বশুর বাড়ির স্মৃতি জড়িয়ে আছে। এটা বেচা কি ঠিক হবে? না না, এই ছাড়া যার কিছু নেই বেচার মতো। শাড়িটা বেচতে না পারলে যে চাল কেনা যাবে না, যে কোনো মূল্যে আমার মাকে বাঁচাতেই হবে।
চিরকাল থাকবে। এই শাড়িটা বেচা না বেচার উপর আমার মায়ের না খেয়ে মরা না মরার নির্ভর করছে। এটা আমায় বেচতেই হবে। মা, তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। চিন্তা করো না, আমি শিগগিরই আসবো। না দেখুন, মেয়ের রূপ গুণ আমি দেখতে আসিনি, ওসব ভেতরে পিসিমাই দেখছেন। খাচ্ছেন? হ্যাঁ। তা পাওনা গন্ডার ব্যাপারটা তো এখনো কিছু হয়নি, তাই আমি আপনাকে পাকা কথা দিতে পারছি না। আগে ন্যায়রত্ন ঠাকুরের সঙ্গে আমার তো পাকা কথা হয়ে গেছে। না, শুধু কথাই হয়েছে, কাজ তো হয়নি। আপনি কার বেআই হতে যাচ্ছেন ভেবে দেখুন। মাগনায় তো হরবল্লভ রায়ের কুটুম হওয়া যায় না। ও পনের টাকাটা আপনাকে আজকেই দিতে হবে, না হলে পাত্র যদি হাতছাড়া হয়ে যায় আমায় কিছু বলতে পারবে। আমি তো আগেই বলেছি যে দেনা পাওনাটা আজকেই মিটিয়ে দিতে হবে। আগে এই তো আমার সঙ্গেই সব রয়েছে। ব্যাস, ব্যাটা টুকে গেছে। এই যে আপনার দাবি মতো টাকা গয়না সব এতে রয়েছে। আমি আমার সর্বস্ব বিক্রি করে সাধ্যমতো এটুকু জোগাড় করতে পেরেছি। এবার যদি আপনি আমার মেয়েটিকে... হয়ে গেছে। হয়ে গেছে? আগে কি হয়ে গেছে? ধরে নিন আপনার মেয়ে আমার পুত্রবধূ হয়ে গেছে। কিন্তু আপনার পিসিমা যদি পছন্দ না করেন? এসব আমি বুঝে নেবো, পিসিমা কি করবে? আপনি কবে বিয়ে দিতে চান শুধু বলুন। ন্যায়রত্ন ঠাকুর, আমি আর বেশি দেরি করতে চাই না। আপনি বিয়ের একটা শুভ দিন দেখে দিন তো। আমি তো দিন দেখেই রেখেছি, ঠিক দুদিন বাদে একটা প্রশস্ত সময় আছে। বেশ, তাহলে ওই দিনেই বিয়েটা হোক। হোক। কি আপনার আপত্তি নেই তো বেআই মশাই? কোন গ্রামে যে এলাম কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ গো, এটা কোন গ্রাম বলতে পারো? আমি অনেক দূর থেকে এসেছি, এখানকার তো কিছুই চিনি না। এই গ্রামের নাম কি? বীরপুর গো। তুমি কি এ গায়ের কাউকে খুঁজছো? না না, বিশেষ কাউকে খুঁজছি না। তবে আচ্ছা, এই গায়ের হাটটা কোথায় বলতে পারো? ও মা, এত অবেলায় হাট পাবে কোথায়? সে তো কখন উঠে গেছে। তুমি কি কিছু কিনবে? না না, কিনবো না, বেচবো এই শাড়িখানা। ও বাবা, এ তো বেশ দামি শাড়ি গো। আমার ঘরে বড় অভাব গো দিদি, অসুস্থ বেধবা মা, ঘরে কানাকড়িও নেই। এই শাড়ি বেচে যা পাওয়া যাবে তা দিয়ে চাল কিনবো, না হলে যে আমার মা না খেয়ে মরবে গো। সবই তো বুঝলাম গো মেয়ে, কিন্তু এ শাড়ি বেচবে কোথায়? তাই তো ভাবছি, দুমুঠো চাল না হলেই নয়। এত দামি শাড়ি হুট করে তো কেউ কিনবে না, আর এত পয়সাই বা কোথায়? ও বউ,
কাজ করতে পারো। চাটুর্যদের বাড়িতে তার মেয়ে নয়নতারার বিয়ে, ওর চুরি তোর বিয়ের মতো বিয়ে ঠিক হয়েছে। বিশেষ কেনাকাটা তেমন মনে হয়নি, ওদের বাড়ি গিয়ে দেখতে পারো, এই শাড়িটা কিনলেও তারা কিনতে পারে। কিন্তু আমি তো নয়নতারাদের বাড়ি চিনি না, ওরাও তো আমাকে চেনে না। তুমি নিয়ে যাবে আমায়? বেশ, বলছো যখন চলো চল ওই দিকে এসো। আয় আয় আয়। সুস্বাদু সুস্বাদু। আসছে। হুম প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো মা, ভালো থাকো। ওখানে রায়মশাই, এই হলো আমার মেয়ে নয়নতারা। আপনার যদি কোনো প্রশ্ন? হ্যাঁ না না, ওসব আমার কিছু নেই, ওই মেয়েদের ব্যাপার পিসিমা দেখবেন। দেখুন, আমার মেয়েকে আলাদা করে দেখার বা প্রশ্ন করার কিচ্ছু নেই। শুধু একটা সামান্য ব্যাপার, মানে আপনার জামাতার জন্য যদি একটা রত্নখচিত আংটি আংটি ঠিক আছে, আমি সাধ্যমতো চেষ্টা করবো রায়মশাই। ব্যাস ব্যাস ব্যাস, তাতেই হবে তাতেই হবে। যাও মা, যাও তুমি ভেতরে যাও, হয়ে গেছে, যাও। নয়নতারার যে বিয়ে ঠিক হয়েছে সে তো জানতেই পারিনি। ও যে কথায় বলে না, 100 মণ তেল না পুরোলে হাজার কথা না হলে নাকি মেয়ের বিয়ের কথা পাকা হয় না। এই যা, আজ বোধহয় তোমার কাজ আর হলো না। কেন? দেখছো না, সমুদ্রের সামনে বড় মানুষের পালকি সব দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হয় কুটুম বাড়ি থেকে কেউ এসেছে দেখা করতে। তাহলে আমাদের টাকার খুব দরকার, টাকা না হলে। দাঁড়াও দাঁড়াও, আমরা একটা কাজ করি, পেছন দিক দিয়ে বাড়ির চাটুর্যগিন্নির সঙ্গে দেখা করে আসি। ওরা তো ভেতরে বসে আছে, চলো তাই করি। এসো। গিন্নি দিদি, ও গিন্নি দিদি, কোথায় গেলে গো? কে? শ্যামা? বলছি গিন্নি দিদি, একটু দরকার ছিল। এই মেয়েটা শোনো না, ঘরে অতিথি এসেছে, আগে তাদের দিকটা সামলে নি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তোমরা ততক্ষণ একটু বসো, হ্যাঁ আমি আসছি। না মা, প্রণাম করো। থাক 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 মা, থাক থাক, মঙ্গল হোক। দেখি মা, মুখটা একবার তোলো, মুখটা দেখি।
কোথায় প্রফুল্লর রূপ আর কোথায় এই মেয়ে? এই মেয়েকে কিছুতেই আমার দাদু ভাইয়ের পাশে মানাবে না। নিজের মেয়ে বলে বলছি না ঠাকুরন, আমার মেয়ে অতি লাজুক, সাত চড়ে রা কাটে না, আর গৃহকর্ম সব আমি নিজে হাতে করে শিখিয়েছি। দেখো এই সব রান্না ও নিজে হাতে করেছে, আমাকে ধরতে পর্যন্ত দেয়নি। আপনি একটু খেয়ে দেখুন ঠাকুরন, মেয়ের রান্নার হাতটা কিরকম। তা হ্যাঁ গো, বাইরে খাবার দিয়েছো তো খেতে? ওনারা বললেন ফলাহার করবে। আহ, না না, এখন আমি এত খাবো না। তা বললে কি হয় ঠাকুরন, এতটা পথ এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে, একটু খেয়ে দেখুন ঠাকুরন। আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে করুন। মা, তুই তো চুলটা একটু খুলে দেখা না, এই এক ঢাল চুল ও নিজে হাতে যত্ন করে। মা, একটু হেঁটে দেখা, একটু হেঁটে দেখা না। আমার মেয়ে কানা খোঁড়া নয় ঠাকুরুন। থাক থাক মা, থাক থাক। তোমাকে এসব কিছু করতে হবে না। তা বললে কি হয় ঠাকুরুন, আমার মেয়ে অত বড় ঘরে যাবে, আপনারা একটু পরখ করে দেখবেন না? আমার এখানে মতামতের কোনো মূল্যই নেই। বড় এখানে বেশি পণ পাচ্ছে, তাই মেয়ে যাই হোক না কেন এখানেই ছেলের বিয়ে দেবে। প্রফুল্লর মতো লক্ষ্মীর জায়গায় কিনা বসতে বসেছে এই মেয়ে। আমার দাদু ভাইয়ের কপালটাই মন্দ। বলছি আমার মেয়ের হাতের কাজ, হাতের সেলাই দেখবেন ঠাকুরুন। এই সেলাই না না, থাক 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 থাক। হ্যাঁ, আমার আর অত কিছু দেখার নেই। ঠিক আছে, হর মানে আমার ভাইপো, ও পাকা কথা দিলেই হলো আমার। আরে কি গো পিসিমা, আরে চলো চলো, আর দেরি করো না, এসো তাড়াতাড়ি। এই বীরপুর থেকে ভূতনাথ কত ক্রোশ জানো? ফিরতে হবে না, চলো চলো এসো। যাচ্ছি যাচ্ছি। আসি ঘুমে। তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, দুদিন বাদে আমি ছেলেকে বর বেশে নিয়ে আসছি। তাহলে আসি, নমস্কার। চলো পিসি, চলো। হ্যাঁ, এসো এসো পিসিমা, তুমি উঠে পড়ো ওটাতে। যাও নায়রত্ন মশাই, আপনি ওদিকের পালকিটাতে উঠুন। হ্যাঁ, আসি। কি গো শ্যামা, কাকে নিয়ে এসেছো? গিন্নিমা, শুনলাম নয়নতারার বিয়ে, ওর কাছে একটা ভালো শাড়ি আছে, বেচতে চায়। ভাবলাম তোমাদের পছন্দ হতে পারে, তাই নিয়ে আসলাম। তা বেশ করেছো। আর দেখি মা, কেমন শাড়ি এনেছো দেখি। দেখি দেখি, বাহ কি সুন্দর শাড়ি, কেমন জমকালো কাজ, আমার ভারী পছন্দ হয়েছে। ও মা, নাও না এই শাড়িটা। না মা, এত দামি শাড়ি কেনার মতন পয়সা যে আর নেই আমাদের। আপনাদের যতটা সামর্থ্য ততটাই দিন, তাহলেই হবে। নিয়ে নাও না গো গিন্নিমা, অত বড় মুখ করে মেয়েটা বলছে, শুধু তো ন্যায্য দামটুকু চাইছে, ওইটুকুই দিও। তা এত ভালো শাড়ি তুমি বিক্রি করে দিতে চাইছো কেন?
দায়। পেটের জ্বালার থেকে আর বড় জ্বালা কিছুতেই নেই। একটা ভালো শাড়ি পরার চেয়ে আমার কাছে বেশি দরকার আমার অসুস্থ মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। এই শাড়ি আমার অতি প্রিয়, কিন্তু তার থেকেও প্রিয় আমার মায়ের জীবন। ওই শাড়িটার সঙ্গে আমার অনেক সুখ স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু বাস্তবকে ভুলে তো অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না। তাই ওই শাড়িটা বিক্রি করে দিচ্ছি। তুমি দেখছি তোমার মাকে খুব ভালোবাসো, তা তোমার স্বামী কোথায়? এতদিন পরে আপনি এলেন। হ্যাঁ প্রফুল্ল, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। বিয়ের পর মেয়েদের জায়গা শ্বশুর বাড়িতে, তোমায় যে সেখানেই থাকতে হবে। চলো 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 পাল্টা